ওয়েদারটি ভাজা পোড়া খাওয়ার জন্য একদম বেস্ট। তো চলুন দেরি না করে আমরা সমুচের রেসিপি দেখে নিই। প্রথমে আমরা নিয়ে নিয়েছি আলু, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ এবং সিদ্ধ করা কলিজা। এরপর একটা প্যানে তেল দিয়ে দেব, কাটা পেঁয়াজগুলো দিয়ে দেব, এরপর নাড়তে থাকবো। নাড়া শেষ হলে একটু লবণ দেব, স্বাদের মশলা দিব, কিছু পরিমাণ মরিচ গুঁড়া, কিছু পরিমাণ হলুদ দিব, তারপর আবার নাড়তে হবে। নাড়া হলে এর মধ্যে ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়ো দিয়ে আবার নাড়তে হবে। নাড়া হলে এর মধ্যে দিব চিলি ফ্লেক্স, এটা আপনারা স্বাদ মতো দিবেন। এরপর দিয়ে দিবেন আদা রসুন বাটা, আমাদেরটা মিক্স করা, তো আমরা মিক্সটাই দিয়ে দিয়েছি, এটা আপনাদের ইচ্ছা মতো দিবেন। সিদ্ধ করা আলুগুলো দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এটা ভালো মতো মিক্স করতে হবে, নাড়তে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো আর কাঁচামরিচ কুচি। তারপর আপনারা টেস্টিং সল্ট দিয়ে দিবেন। টেস্টিং সল্ট স্বাস্থ্যের জন্য ভালো না, তাই অল্প পরিমাণে দেওয়া হলো। এর মধ্যে আমরা দিয়ে দেব সিদ্ধ করে রাখা কলিজা টুকরোগুলো। তারপর এগুলো আবার নাড়তে হবে। এরপর একটা পাত্রে আমরা কিছু পরিমাণের আটা নিয়ে নেব। এর মধ্যে স্বাদ মতো লবণ দিতে হবে। লবণ দেওয়া হলে এর মধ্যে আমরা তেল দিয়ে দিব। তেল দেওয়া শেষ হলে এর মধ্যে পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর এরকম একটা সুন্দর ডো হবে। এরপর ডোগুলো ছোট ছোট করে পরিমাণ করে নিয়ে নিতে হবে। এরপর রুটির মতো বেলতে হবে, ভালো মতো বেলবেন। এরপর দুইটা রুটি একসাথে করতে হবে, এর জন্য তেল দিয়ে দিবেন। এরপর উপর দিয়ে কর্নফ্লাওয়ার দিবেন, তাহলে এই রুটিগুলো একসাথে লাগবে না। তো এটা ভালো মতো আবার বেলতে হবে, দেওয়ার পর লাগানোর পরে। বেলা শেষ হলে আপনারা একটা ফ্রাই প্যানে আগে হিট দিয়ে রাখবেন, তাহলে ভালো হবে, না হলে ফ্রাই প্যানের সাথে লেগে যাবে। আর আমাদের রুটিটা আসলে পরিমাণে খুব বড় হয়ে গিয়েছিল ফ্রাই প্যানে থেকে, তো এটা দেখতেই পাচ্ছেন কী অবস্থা। এরপর এটাকে দেখতে হবে যেন এরকম বেশি ভাজবেন না, কড়া করে হালকা ভাজবেন। এখন একটি মগে কিছু পরিমাণ আটা আর পানি নিয়ে মিক্স করতে হবে, এটা আমাদের সমুচা বানানোর সময় লাগবে। এরপর শিটটিকে আমরা কেটে নেব। এই সাইডে যে কাটা অংশগুলো রয়ে গেছে এটাকে আমরা ডিপ ফ্রাই করব। ডিপ ফ্রাই করে এটাকে আমাদের পুরের সাথে সমুচার পুরের সাথে মিক্স করে দিতে হবে, তাহলে কোনো কিছুই ফেলা গেল না। তো এটা আমাদের ভাজা শেষ। এখন এটাকে আমরা হাত দিয়ে গুঁড়া করছি, এই গুঁড়োগুলো আমরা পুরের সাথে মিক্স করে দিব। এবং মিক্স করার পরে আমরা যে শিটগুলোকে রেখেছিলাম ওই শিটগুলোকে আমরা কেটে নিব। এখন সমুচার শেপ দেওয়া শুরু। ওই মিশ্রণটাকে আমরা দিয়ে সমুচার শিটটাকে আটকানোর জন্য দিয়ে দিলাম। এরপর পুর ভরবো। পুর ভরা শেষ হলে আবারও ওই মিশ্রণটি দিতে হবে উপর দিয়ে, নাহলে শিটের মুখ আটকাবে না। দেখতে পাচ্ছেন সুন্দর হয়েছে দেখতে, একদম বাইরে কেনা সিঙ্গারা সমুচার থেকে বেশি ভালো লাগবে এগুলো খেতে। তারপরে এটাকে আমরা ফ্রাই করব। ফ্রাই করা শেষ হলে একটা পাত্রে উঠাবেন। এই যে আমাদের এর আফটার লুক। আর আপনারা আওয়াজটা শুনেই বুঝেছেন কত ক্রাঞ্চি হয়েছে আর খেতে অসাধারণ। ধন্যবাদ।